এই 21শে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নৃশংসভাবে তারা শহীদ করে দিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের উপর ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন, ডাক দিয়ে কয়, আব্বা গো, কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? এবার মৌলা আলী বলে, শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়িঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়ে কয়, আমরা দেখলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছি, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে, আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়ায় যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মুবারক মাটির নিচে, ততটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর থেকে মৌলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার এই বান্দাগুলা গলাটা শুকায়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে, ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত, মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ান, সব কথার এক কথা, ইফতার করার সময় যখন নিকলির জমিনে পাটির মধ্যে বইসা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর চপ, পেঁয়াজ, বুটবাজি, কত কিছু নিয়ে পড়ছে, ওই মুহূর্তে গলাটা শুকাইয়া একবারে চৌচির হয়ে আছে, পেটটা শুকাইয়া গেছে, এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। কই তারা খায় না কেন? কই তারা খায় না আপনার ডরে, তারা খায় না আপনার ভয়ে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, এরা দুনিয়াতে যায় মারামারি করব, এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না আমি আল্লাহর ডরে। ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দারা আমার দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবেন না। হ্যাঁ বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি
কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বিরামপুর এইচডি মিডিয়া, the Islamic YouTube channel. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ मैं चुप खड़ा हुआ हो दरबार मुस्तफा में सुभान अल्लाह मैं
चुप खड़ा हुआ हूँ, दरबार मुस्तफा में आँखों से बोलता हो, दरबार मुस्तफा में। सुभान अल्लाह। मेरा वजूद जैसे गुम हो के रह गया है। सुभान अल्लाह बोलবেন না। मेरा वजूद जैसे गुम हो के रह गया है, खुद से बिछड़ गया है, दरबार मुस्तफा में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद। সকলে বলে আলহামদুলিল্লাহ। নেকলি সাহিত্য যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত 11তম বার্ষিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আলহাজ বদরুল মোমেন মিটু সাহেব, সভাপতি নিকলি উপজেলা বিএনপি, বিশেষ অতিথি আতিকুল ইসলাম তালুকদার হেলিম শেখ, সাধারণ সম্পাদক নিকলি উপজেলা বিএনপি, সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব সাইদদার নিকলি, বিশেষ আকর্ষণ প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী, নিমবাড়ি কসবা দরগা শরীফে সম্মানিত সাজ্জাদুন্নসীন আমার বন্ধুবর, যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছেন, আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদে আন-নাজির পীর হুজুর। আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে সামনে এবং পিছনে যারা আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। নেকলি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নেকলির গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে বাস্তবায়ন করার জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, সকলের প্রতি ভালোবাসা রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব। মাহে রমাদান মোবারক, 21শে রমজান। আমার দোস্ত কিছু বলে গেছেন, আমিও কিছু বলার চেষ্টা করব। 21শে রমজান, 21শে রমজান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, আপনারা জানেন এই দিনটিতে মারিফতের সম্রাট হায়দারে কাররার, শের খোদা, মুশকিল কুশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি ইসলামের চতুর্থ খলিফা, যার জন্ম হয়েছে খানায় কাবায়, যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদরের আব্বাজান, যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয়তম স্বামী, যিনি আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত, যার ব্যাপারে রাসূল বলছেন আমি হলাম ইলমের শহর, সে হলো আমার সেই শহরের দরজা। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছিলেন।
19 রমজান তিনি যখন মসজিদে গিয়েছেন ফজরের নামাজ পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম, এই কুখ্যাত বেঈমান, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করে। আরেক riwayat আছে তিনি যখন 19 রমজান ফজরের নামাজের জন্য রওনা হয়েছেন, রাস্তার মধ্যে এই পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম হাতের মধ্যে ধারালো বিষাক্ত ছুরি নিয়ে ওনার কান বরাবর এবং মাথা মুবারক বরাবর আঘাত করেছিল। সেই আঘাতের কারণে 19, 20, 21 তারিখ পর্যন্ত এই রক্তাক্ত অবস্থা নিয়ে তিনি অতিবাহিত করার পর এই 21 রমজান তিনি শাহাদত বরণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন শাহাদত বরণ করার পূর্বে, ফুস্তু ইয়া রাব্বিল ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ইয়া ওয়া রাব্বিল কাবা। তিনি বলছিলেন কাবার রব, ওই যে কাবার যে রব, ওই রবের কসম করে বলতেছি, আমার গায়ে রক্ত, আমার গায়ে আঘাত, আমি রক্তাক্ত, আমি অত্যন্ত ব্যথিত, আমি অত্যন্ত ব্যথা পেয়েছি। ওরা আমাকে আঘাত করেছে, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তবে একটা কথা বলে যাই, শোনো, ফুস্তু ইয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলতেছি, আমি বিজয়ী হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল যারা অন্যায় করে রক্ত নেয় তারা হয় নিন্দিত ব্যক্তি, আর যারা হকের জন্য রক্ত দেয় এরা হলো সফল ব্যক্তি। তিনি বলেন ফুস্তু, আমি সফলতা লাভ করেছি, ওয়া রাব্বিল কাবা, ওই কাবার রবের শপথ করে বলছি, না ওই রবের শপথ করে বলছি, আমি বিজয়ী হয়ে গেছি, শহীদ হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলতেন, আমার মনে হয় আমি একবার শরীয়তের পর্দার আড়াল হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়। ইয়া রাসূলুল্লাহ, শহীদের এত তামান্না কেন? যারা শহীদ হয় তারা কবরে যাওয়ার পরে জিন্দা তো থাকেই, বরং আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের খাওয়ান পাঠাই দেয়। আজকের দিনটার গুরুত্ব কম না বেশি? তাহলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাকে ভালোবাসা ঈমান, যাকে ঘৃণা করা মুনাফিকি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যাকে ভালোবাসা ঈমান, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি নবী পাকের আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করেছি। তাহলে সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইন দুইজনের হাত ধরলেন, ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও তোমরা অবশ্যই দুইজনকে ভালোবাসবে। আর শুধু দুইজনকে ভালোবাসলে চলবে না, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসতে হবে। এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আব্বা হলো মৌলা আলী, মা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই চারজনকে যে ভালোবাসবে, আমি রাসূল দুনিয়া থেকে বলে গেলাম, দুইটা আঙ্গুল যেমনে পাশাপাশি, ওই ভালোবাসাবাসীরই মানুষগুলো বেহেশতে আমি নবীর পাশাপাশি থাকবে। ভালোবাসা কি নেকলিতে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ভালোবাসা কি নেকলির পতাকার উপরে দেখা যায়? এটা এখানের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না, এটা এই জায়গার ব্যাপার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারক দেন, হাতে নিছেন, ওকে, নবীর থুতু মুবারকটা খুব সুঘ্রাণ, কিন্তু ওরা চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলির মতন ব্যবহার করতে আছে। এখন যদি বলেন যে এগুলো চেহারায় মালিশ করা কোন কিতাবে আছে, ওই কিতাব দরকার নাই। রাসূলের থুতু মুবারকটা পবিত্র দেখা যায়, কিন্তু এটা চেহারায় মালিশ করলে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়, এটা দলিলের ব্যাপার না, ওই থুতু মুবারক চেহারায় মাখা মহব্বতের ব্যাপার।
আল্লাহু আকবার বলেন। তাহলে মহব্বত আর ইবাদত দুই জিনিস। মহব্বত আর ইবাদত। হ্যাঁ ছেলে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ অনেক মাটি দিয়েছিলাম, রক্ত মুবারকটা বন্ধ করতে পারি নাই। কি করেছো? ড্রেইনের মতন জিহ্বাটারে ভাঙ্গা দিয়ে দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিয়েছি। এর ক্ষেত্রে ড্রেন দিয়ে যেমন করে পানি যায়, রাসূল পাকের রক্ত মুবারক গুলো এভাবে জিহ্বা দিয়ে ভিতরে ঢুকে গেছে। হা হা, দলিলে আছে মানুষের রক্ত পান করা হারাম। রাসূল বলতেছেন তুমি যে আমার রক্ত মুবারক খেয়েছো, তোমার বডির জন্য জাহান্নামের আগুন হারাম। মহব্বত কি? মহব্বত। চিলিমসির ভিতরে প্রস্রাব মুবারক, চিলিমসির মধ্যে কি? রাসূল বলেন কি করেছো উম্মে আয়মান? আমি তো পান করে ফেলছি। আহা হা, তুমি তো পান করলা না। যেই পেটে আমি নবীর প্রস্রাব মুবারক ঢুকছে, সেই বডির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। ইবাদত না, এগুলো মহব্বত। আপনি মহব্বতে যে কত বান্দা পারি যে আপনি টেরও পাইবেন না। অন্যায় করতে 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 হুট করে একদিন আল্লাহ কাক তার জানাজার নামাজ পড়াও, তার সুন্দর করে কবর দাও। ও আল্লাহ, সে তো নাফরমান, সে তো জিনাখোর, সে তো নেশাখোর। না, সে রাস্তায় আমার নাম দেখে হাতে নিয়ে চুমা দিছিল, সব মাফ করে দিছি। এই জন্য আপনি হুট করে মানুষকে বেঈমান বলা, তাকে ছোট করে কথা বলা, অথবা তাকে নাফরমান বলে দেওয়া, যতক্ষণ তার জবান থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি ধারণা করে কোনো কথা বলবেন না। কি করে কথা বলবেন না? ধারণা করে কোনো কথা বলবেন না। আমি বলছিলাম 21শে রমাদান মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শাহাদাত দিবস। এই দিবসটা আমাদের জন্য চেতনা। কথা বলেন ঠিক না বেঠিক? আয় হায়, রমজান মাস চলছে। এই রমজান মাস তাড়াতাড়ি শেষ হয় না কেন? কবে শেষ হবে, কবে চাঁদ উঠবে, কবে নতুন জামা পরবো সবার ধারণা। কিন্তু কবরের মানুষ বলতেছে আল্লাহ রমজান মাসটার একটু লম্বা করে দাও। রমজান মাসটারে তুমি লম্বা করে দাও। কেন কেন কেন? ওই এই জন্য রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দেয়, রহমতের দরজাগুলা খুলে দেয়। রমজানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। একটা দরজা খোলা হয় না, সব জাহান্নামের আগুন, জাহান্নামের দরজা বন্ধ। আর শয়তানদেরকে আমার আল্লাহ বেঁধে ফেলেন। ও বন্ধুরে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। এই 21শে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নৃশংসভাবে তারা শহীদ করে দিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে, ওই মুহূর্তে একদল মানুষ এসে মৌলা আলীকে ডাক দিয়া বলে, আলী গো একটু চলেন না, ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে। ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে। যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আর ঘর দরজা দাঁড়াবে না, সব ভেসে যাবে। একটু চলেন না, আমাদের পারে যায় একটু নামাজ পড়া দোয়া করবেন। যেই কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না? না, নামাজ পড়া দোয়া করবেন। ফাইজা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। অনেকে বলে হাত তুলে দোয়া জায়েজ নাই। কে বলছে দোয়া জায়েজ নাই? মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 হযরত হাজেরা ওই সাফা মারওয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন।
শুধু ১৫০০ বছর ইতিহাস না, বহুত আগের ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দেওয়ার যায় দুরস্ত আছে। এই জন্য ধাক্কা ধাক্কি নয়, ওই ফুরাতের মানুষগুলো এসে বলতেছেন, এ আলী, আলী গো, আপনি হলেন মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী, চলুন না ওই জায়গার মধ্যে যাই একটু দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় যদি আমার আল্লাহ আমাদেরকে ভাটা লাগাইয়া দেয়। বন্ধুগণ, শুধুমাত্র জোয়ার দেখে পাগল হইয়েন না, বাটার মতো মাঝে মাঝে যায়েন, কারণ জোয়ার বাটা মিল্লাই নদী। যৌবন আছে বলে বার্ধক্য, বার্ধক্য হয় বলে যৌবন। কথা কোন ঠিক কিনা? জোয়ারে তালে তালে নাচছেন না, মাঝে মাঝে মুরব্বীরা পরামর্শ নিয়েন। আলি টিয়া বসে হয়ে গেলে গো, আলি বিদেশ গিয়া বড় কোটিপতি হয়ে গেছেন গা, বাপের দমক মারবেন, বন্ধ কর দমক, বন্ধ কর। তোর কোটি টাকার চাইতে ওই বাপের একটা মুখের কথা বহুত দামি। কথা বলেন ঠিক কিনা? ওই রেস্ট্রিকশন করে কথা বলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে ঘোড়ার উপর উঠছেন। ওই চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। দুইজন ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা কোথায় যান? আল্লাহু আকবার করেন না কেন? হায় হায়। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবারা, দেখো না তারা বন্যার পানিতে ভাসতেছে, বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন? বিপদ দেখলে পাশে দাঁড়াবেন। এটার নাম হলো মানবতা। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায়, সে হিন্দু হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে, মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আপনি তো বোঝেন না ইসলাম কারে। ইসলামটা অনেক সহজ জিনিস, আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলছি। এটা তো কঠিন না, খুব সহজ। মারহাবা কোন? যা বুঝানোর আমার রাসূল সব বুঝাই গেছেন। এই জন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না, যে কোনো ধরনের রাহাজানি কিংবা কোনো ধরনের ধাক্কা ধাক্কির এগুলো সুযোগ নাই। এখন সব সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কঠিন করবো না, সহজ ভাষায় কথাগুলো বলবো। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের উপর ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন, ডাক দিয়ে কয়, আব্বা গো, কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? এবার মৌলা আলী বলে, শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়িঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ কই, তোর চতুর্পাশে বিপদ, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো, জবানটা খুলে কর না, আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার জোরে বল। ভয় করবে একজনকে, তিনি হলো আমার রব। আর জোরে, কার রব? আমাদের রব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ধরুন না আমার ডান পাশে বিপদ আছে,
কিসের রে? ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্পাশে অন্ধকার, এই জায়গায় যদি ঠিক রাখেন, আমার শরীরে গোশত আছে না? কথা কনা আছে কি না? আচ্ছা, আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে। এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডির গোশতগুলো সুস্থ থাকবে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়, অল বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন? কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড় গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আয় তারা শেষ করে দিই। দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে, গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি? রাসূল বলছেন, ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে। 2টা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই অল বডির যে গোশত আছে, এই গোশতগুলো বল, যদি গায়ের বল পেতে চান, ফল খাবেন, খাবার খাবেন, খেলে অল বডির গোশতগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোশতগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ? নামাজ পড়েন, এটা জিকির। কোরআন শরীফ পড়েন, এটা জিকির। রোজা রাখেন, এটা জিকির। মা বাবার খেদমত করেন, জিকির। বাপের খেদমত করেন, জিকির। তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না। নামাজে দাঁড়াবেন, জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন, জিকির। দ্যাটস অল রাইট। কিন্তু আপনি মনে রাখবেন, সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদতে সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। আর 3000 জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলা কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দায় সেলফ, নো দায় সেলফ। নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন। নিজেকে চিনেন। আপনি যখন নিজেকে চিনবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যে এমুক লোকটা জাহান্নামী, টিকিটগুলো আপনার হাতে। এমন লোকটা বাজে, টিকিটটা মনে হয় আপনার হাতে, অথচ আপনার হিসাব তো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আমরা আগে নিজেকে চিনব। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেকে চিনেন। কেমন? যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি বলবো, ভাই ঠিক আছে, আপনি আমার চেয়ে অনেক ভালো। আজকে আমি চিফ গেস্ট ছিলাম, আমি নিচে বসি, আপনি এখানে বসে ওয়াজ করেন। যদি আপনি আমার চেয়ে ভালো হন, আমার দোস্তুরি ধরতে গেলে তো অবশ্যই আমার চেয়ে যোগ্য হতে হবে। যদি আমার চেয়ে যোগ্য হন, তাহলে আসেন, এখানে বসুন, কথা বলেন, আমি এখানে বসে শুনি। আমি বসবো, আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন। যদি এটা না পারেন, তাহলে রেস্ট্রিকশন। অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে কথাগুলো? এবার আসেন, আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। আপনি সিএনজি চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি কোদাল বানাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি মাটি কাটতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি নৌকা চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। তো সুতরাং আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, কিন্তু সবকিছু একজনকে দেয় না। এই জন্য দিন শেষে আমাদের পরিচয়টা হলো আমরা মানুষ, এরপর আমরা মুসলমান, তারপর আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তাই এই স্টেপগুলো যখন আপনি মনে রাখবেন, দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা। আর ভালোবাসা যেখানে থাকে, যত হাজার অভিমান থাকুক, দিন শেষে ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবীর আওলাদ হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই মাত্র তিনি রওনা দিয়ে দিছেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা যান আপনি কোথায় যাইতেছেন? ওই পাশের বাড়ির মানুষগুলো সুখে নাই, পাশের মানুষগুলো শান্তিতে নাই। আমি উজানে ঘুমাইতেছি আর পাশের মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে। আমি কোনোদিন ঘরে বসে থাকতে পারি না। এই জন্য রমজান মাস আসছে, আপনি যদি 5টা কাপড় কিনেন, আপনার পাশে যদি আরেকটা মানুষ কাপড় না কিনতে পারে, আপনার উচিত হবে একটা কাপড় সেই ঘরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকের ঈদের মধ্যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তার নতুন কাপড় কিনে দেয়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি করে দিয়েছে। এই জন্য কোনো লস নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিপূর্ণ শিক্ষার নাম, পরিপূর্ণ আবেগের নাম, ভালোবাসার নাম, চেতনার নাম, এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমানের নাম। এবার ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেখানে। ইমাম হুসাইনকে, আব্বা গো আপনি একা যাইবেন, আর 2 জনের নিয়ে যান না, আপনি দোয়া করবেন আর আমরা 2 ভাই আমিন বলবো। এখন দেখছেন নি দোয়া কইনার দাম কত আর আমিন কইনার দাম কত। এই মজলিসটা সাধারণ মজলিস না, যেই হাতের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার 2 ভাই ডাক দিয়া বলে, আব্বা আমরা 2 ভাই আপনার সঙ্গে যাব। একজনকে ঘোড়ার সামনে বসাইলেন আর একজনকে ঘোড়ার পিছনে বসাইলেন। কত সুন্দর চেহারার মানুষ। এরা দৌড়াইয়া ফোরাতের প্রান্তরে যাইয়া দেখে ফোরাতের পানি মাঠ থেকে উপরে উইটা একবারে পাড়ের মধ্যে বাইসা তীরের মানুষগুলোর বাড়িগুলো সব বাসায়া দিয়েছে। বন্ধুরে আমার ও নিকলির বাবারা, এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ও আমার যুবকের দল, এই নামাজ আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে কন্যা চাই কি চাই না? এই রমজান মাসে নামাজে দাঁড়াইছো আর আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন, মাওলা আলী ইচ্ছা করলে হাত আগেই বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবনটারে শেষ করে দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, যারা নামাজের জন্য উযু করতে যায়, উযু করার সময় যখন তারা হাতটা দৌত করে, এই হাতটা দৌত করার আগে যখন বিসমিল্লাহ বলে উযু শুরু করে, ও যুবকের দল বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে উযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। উযু যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে উযুকারী জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক আমি বলতে চেয়েছিলাম, ওই উযু করার সময় বান্দা যখন হাতটা দৌত করে বিসমিল্লাহ বইলা, এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের ফাঁক দিয়া পানির সঙ্গে জোরে পড়ে যায়। উযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা মাটিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমিনের মধ্যে বিছায়া ফালায়া দেয়। বন্ধুরে বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে দৌত করে, যখন সে মুখের মধ্যে দৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়া যতগুলা গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্কার ওয়াজ শোনার জন্য আসো। একবার ভাবো না, আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের
আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি। এই এশার নামাজ না পড়ে ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই এমন হতে পারে ফজর আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রেখে নিকলি বাজারে, পর্দাটা খুললে গিয়ে খাইলেন দুপুর বেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগায়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পানি পান করতেছেন, ইচ্ছা করলে পানির আর ভান লাগায়া আপনার ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহ কি আপনার এমন কিছু করতেছে? বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে এক মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ। আপনি নামাজ না পড়া আপনি কাটাইতেছেন, অথচ আল্লাহ পাক আপনারা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমার শুরুর মালিক, শেষের মালিক। তিনি খুব মায়া করে আমরারে বানাইছে, খুব মায়া করে আমরারে বানাইছে। এই জন্য আজকেও আমি এক জায়গাতে তালিম দিছিলাম, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদত দিবস উপলক্ষে আমি তালিম দিছিলাম ঘরে। তো তালিমের মধ্যে বলছিলাম যে বান্দা যদি একটু বুদ্ধি করে রবরে ডাকতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। এরা অনেকে ভাবতেছে যে গুনাহ মাফের সাথে বুদ্ধির কি সম্পর্ক? গুনাহ মাফের সঙ্গে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা কি জানেন? ধরুন আপনার বয়স 60 বছর। কয় বছর? আব্বা কত বছর? 60। তাহলে আমার বুদ্ধির কথাটা কইছি ঠিক আছে না? 60 এর মত দেখা দিলা 40 বছরের মত। যাক আল্লাহর হায়াত দাও। আমিন আমিন। আল্লাহ হায়াত দাও, আল্লাহ আরো হায়াত দাও। মাশাআল্লাহ। কইও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি। ফাকনামি করেন না, ফাকনামি করেন না। আমরা মুরব্বি শূন্য হয়ে যাইতেছি। যে গড়টার মধ্যে বাপ নাই, দেখবেন গড়টা পুরাটাই আউলা ঝাউলা। তো মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি বলেই মান্যতা উঠে গেছে, আর মান্যতা উঠে গেছে বলেই অশান্তি বাড়তেছে। কথা ঠিক কিনা? ফুলাফানের মতো তাইস। কথা কোন ঠিক না বেটি? তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হও আর যত বড় বক্তা নামের তক্তা হও, বাপের বুদ্ধির 4 ভাগের 1 ভাগও নাই। তুমি সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু বাপটা বুদ্ধি করে যে কথাটা গট্টাত বলতো, এই সিদ্ধান্তটা একটা ক্ষেত কিনতাম গেল ভাই সাহেব, বাপে যখন দেখছে ক্ষেতটা তখন কইছে আচ্ছা রাখো। 3 দিন পরে কইছে আচ্ছা। এই যে একটা সিদ্ধান্ত দিছে, গড়টা কোন বিড়া তুলবো, কোন জমিটা রাখবো, কোন দানটা করব, সিদ্ধান্তটা একটু লড়ে নাই। আর যখন বাপ গেছে গা, যে ডাইল ধরি এই ডালি ভাঙ্গে পড়ি। ক্ষেত রাখলে কমা 20 লাখ দিয়ে বাড়াই রাখছো তুই। মারের মালিক তো হইতে পারবে বেটা, লাভ হইতো না। কথা বুঝেন নাই? লাভ হইতো না। এই জন্য পরিপূর্ণ বয়স লাগবে। বুঝেন নাই কথা? খান বুঝবেন, মরলে বুঝবেন। এজন্য বলছি যে বাপ মা বুড়া হইল, ওই যে আজকা যাক সব কথা তোর কোন যেত না। ওই যে আপনি মার্কেটে যাইবেন নি, আজকে গেছেন না অনেকে মার্কেটে, যাইয়া দেখবেন সব কাপড় ঠিক কিনার আগে মার কাপড়টা কিনেন, বাপের কাপড়টা কিনেন। কে রে বলছি? বাপের আমল যখন ছিল, বাপের জামাটা কিনার আগে সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক কিনা? বুঝিন না তো? ওহন রুজি করিন তো ফোন শৈল শক্তি বেশি। আমার কেডা কিতা কইব? আরে বেড়া কেডা কিতা কইব? কত বেড়া বাপ মার কষ্ট দিয়া মোটর সাইকেল এমনে টিপ দিয়ে এমনে পড়ে গেছে গা। কথা কোন ঠিক না বেঠি?
সবকিছুর একটা ম্যাচুরিটি লাগে, লাগে কি লাগে না? এজন্য যুবকরা, আবেগে সংসারও চলে না, আবেগে দেশও চলে না। দেশ এবং সংসার চলবে বিবেক দিয়া। যেখানে যেই ঘরে বিবেক আছে সেই ঘর শান্তিতে ভরপুর, যেই ঘরে বিবেক নাই সেই ঘরে অশান্তিতে ভরপুর। ঠিক কিনা বলেন? নো থাই সেলফ, আগে নিজেকে চিনো। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। আপনার মনে আমার ওয়াজ বুঝতে আজকে কষ্ট হইতেছে। আমি এক এক সময় এক এক দিকে যাইতেছি নাকি লাইনটা মিলতেছে না, একটা লাইনও বে ঠিক হইতো না। লাস্টে শুরু করছি এখান থেকে, মাঝে মাঝে রাস্তার মোড় থাকে না, মোড়ে তো একটু ফেসফুস লাগবো, কিন্তু ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড হই। কথা কন ঠিক না বেটি? ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড হই। অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। মানুষ চাইছিনি সবটি বইছিনি। কারা কারা বেজার হাত তোলেন? বুঝছ না কোন মানুষ আইছে আজকে? আজকে মানুষের তো তাল নাই, বেজার গড়া কাজে লেগেছে। ইফতারের সময় মনে ইফতারে পানি না মুখ মারি দিছে পাগলা। সামনে থেকে ওয়াজ বুঝো না, পিছনে ওয়াজ বুঝবো। কারা কারা খুশি এবার হাত দিলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মারহাবা কর বাবা জান। আপনারা নিকলির মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা নিকলি মানুষ তো ওলি আল্লাহ বান্ধব মানুষ, ঠিক কিনা? আপনারা নিকলির মানুষ হলো মা বাবা বান্ধব মানুষ, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো অন্যায়কে সহ্য করব। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদূতে কাইরানি বচোকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গল। মরণে কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি। আর যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের কত দিন বাকি। এই যদি পারেন এই গজলের বইটা নিয়ে আপনারা বাইরে দিবেন, দেখবেন খুশি হইব। কোটি টাকা দিয়ে খুশি দিলে এই শানগুলো শুনলে তারা খুশি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আমার নিকলির বন্ধু, উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে জরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে আমার নবী বলেন, উম্মত উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমায়ে শাহাদাত পড়বে,
এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়া কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার কর। এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়ায় যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ততটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছি। এরপর থেকে মাওলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা, কোনটা জানেননি? ওই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কিনা? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2টা জিনিসে কোনোদিন বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেকবার উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়াতের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে, এদেরকে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি না আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে। তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নাই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর তাকে মাত্র 42। আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছর তো ঘুমাইলেন। কথা কোন ঠিক কিনা? এই যে ঘুমাইছেন, প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছর ইবাদতের। এই জন্য আমি বলি যুবক রে, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে আমার ওয়াজের বিষয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ
পানি পানি বলে কাঁদবে গো। ইফতারের সময় একটু পানি সামনে না থাকলে কয় গলাটা ভিজলো না রে। শুধু শুধু মুড়ি দিলে খাইতে চলবে? ইফতারের সময় পানি তালাশ করে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে দুইটা ভাগ করবেন, দুইটা ভাগ। আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চাইছে, দুইটা ভাগ কইরা দুই রঙের পানি দিয়া দাও। দুই রঙের পানি দিয়া দাও। এই দুইটা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে এক ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেননি? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে, পেটটা ফেটে পানিগুলা গইল্লা সামনে দিয়া বাইরে গেছে, গলা গোলা গরমের কারণে গইল্লা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা, আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি, যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, সেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি, যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী একটু কমাও, তোমার এই কোটা কমাও, তোমাদের সাউন্ড গুলো পটপট করতেছে, আমি নিজের ব্যালেন্স করতে পারতেছি না, এরপর গায়ের জোরে ওয়াজ করতেছি। একটু মিষ্টি করো সাউন্ডটা। আমি তো এখন গায়ের জোরে ভোকাল আর রিদম ঠিক করে ওয়াজ করতেছি। আমি তো এভাবে কথা বলি না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমি সুর না দিয়ে কথাই বলি, কি কন আপনারা? তাহলে কথাই বলি। ওই একবার একবার সুরও দরকার আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, সুরও দরকার আছে। ওই কয়েকটা আসতেছে, আমি চা খাই আর আসে মানুষই তো না। শোনো, সবাই সবার হাসাইতে পারে না। আদে নিছে, মাশাআল্লাহ। আমার লেগে আনছো? আমারে দিছো? আচ্ছা, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। মারহাবা, আল্লাহ কবুল করুক। আমিন কর না? আমিন। মারহাবা কর। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া? আচ্ছা আচ্ছা, কিতা একটা গটক গটক কিতা রেখে এখানে। এই নিকলিতে আসলে আপনারা ভাববেন না যে আমি খুব সেজে গুজে আসতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এরকম ভাবনার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই বলি, এই নিকলিতে আমি প্রায় 20 বছর আগে এসে গেছি। এই নিকলির সাথে আমার প্রথম জীবনের যে ওয়াজ, এই ওয়াজও মশার কামড় টুমড় খাইয়া 2-4টা লাইট ফাইট লাগাইয়া কইরা গেছি। এরপর তখনই বুঝতে পারছি 7 সালে, তাহলে তো প্রায় 19 বছর কাছাকাছি, 18 বছর। তো ওই সময় কিন্তু মানুষগুলো বলছে যে এটা বারুদ, এটা আগুন আগুন। তো আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করতে করতে 1.5 যুগ পার হয়েছে। তো এখন আর আপনারা আমরা স্ট্যান্ডার্ড না, আমরা হইলাম একটা ফ্যামিলির মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? ফ্যামিলির মানুষ। এই জন্য আমি এত স্ট্যান্ডার্ড ভাব নিয়ে কথা বলার দরকার না। হ্যাঁ, তবে যখন অন্যদিকে যাই দেখেন না বাপটা কি, আমি একটু জিরাইলাম ওর মাইকটা ঠিক করার জন্য। মারহাবা কর।
আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কর। না, আমি তো বিবেক হারা না। এখানে বহুত মহিলা এসে বাড়ির যে সেহরি রান্না করতে দিব, তুমি তো সংসার করো না। যদি সেহরিটা তেরি মিনিট একটু দেরি হয়ে যাগা, তাহলে বেটার বাড়ি এবার তো নাক ডেকে ঘুমাইতেছে। কথা কন ঠিক না বেটে? যাক, তবে একটা কথা, ইফতারের যে শরবত, চিনি কিংবা লবণ কম হলে দমক দিবেন না। কারণ যে মানুষটা শরবতটা বানাইছেন তিনি তো রোজাদার ছিলেন। যদি একটু কম হয়ে যায় তাহলে আপনি স্বামী হিসেবে আপনার উচিত হবে একটু দিয়ে খাওয়া, ঠিক না বেঠি? যদি কখনো সেহরি খাবার রান্না বন্ধ হয়ে যায়, ঠান্ডা বাদ দিয়ে রাগ করবেন না। মনে রাখবেন যে প্রতিদিন যেই মানুষটা গরম ভাত খাওয়া, একদিন তো মিস হতেই পারে। তো আমি ওই দিন একটা ওয়াজে বলছিলাম, ওরা কাইটটা ওয়াজটা ছাড়ছে, এই জন্য মহিলারা আমার প্রতি রাগিয়ে গেছে। আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই, আর খরচ করার মেশিন হলো বউ। এরপরে আমি কি কইছি, এই কথাটা ছাড়ছে না, সেরা কাইটটা ছাড়ছে। আমি বলছি, মা গো, আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠায়, এরা দেশের সম্পদ, এরা সংসারের সম্পদ। তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা, আপনি অপচয় করবেন না। যতটুকু না হলে নয়, আপনি ততটুকু খরচ করেন, আপনি এটা অপচয় করবেন না। মনে রাখবেন, যদি 10,000 টাকা মার্কেট করতেন, আপনি 3,000 টাকার মার্কেট করেন। 7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন। মনে রাখবেন, একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন, এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই কথাটা ছাড়ে না, এত সুন্দর কথা বললাম না, এটা কাইটা ছাড়ছে, আর আমারে ঘরে আগুন লাগাই দিছে। আজকে আমি 10 দিচ্ছি, মানছে না, 30 দেওয়ার পরে মানছে, মাথাটা নষ্ট। যাই হোক, কথা সেটা না, কথা হলো যে আপনি আপনার সেভ করবেন। স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট হইতেছে নাকি? আমি যদি মুড়ে মুড়ে হাসতেছি, ঘটনার কি বাড়ি খবর লননি, তাহলে কয়ে দেবো গড ঠিক দুনিয়া ঠিক, ঠিক না বেডে? তো আল্লাহর রাস্তা আপনারা কাইটটা চাইলেন না, আপনারা কাইটটা কিন্তু আমার বহুত বাস দিচ্ছেন, এইগুলো আর কইলেন না বাজান। আমি বলছি, স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত, স্বামীর টাকা স্ত্রীর কাছে, এটা লুটের মাল না, এটা লুটের মাল। 1 টাকা সেভ হলে আপনারটাই সেভ হবে। 1 টাকা সেভ হলে একদিন বিপদে পড়লে, আমি প্রায় মাহফিলে বলছি, ওই ওয়াজে এটাও বলছি যে টাকাটারে 3 ভাগ করবেন। 1 ভাগ যা প্রয়োজন খরচ করবেন, আরেক ভাগ একান্তই প্রয়োজন যদি না হয় খরচ করবেন না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে খরচ করবেন। আরেকটা ভাগ আছে, এটা কোনোদিন আপনি খরচ করবেন না, এটা রেখে দিবেন। কারণ পৃথিবীর সব মানুষ বড় স্বার্থপর। একদিন হসপিটালে যায় দেখেন, কিরে দোস্ত কেমন আছো, ফেসবুকে লিখবে আমার দোস্ত অসুস্থ, এরপর আর খবর হলো তো না। হসপিটালে দেখতে যাবে না, ফল নিয়ে নেওয়া লাগে, আবার না আমার কাছে টাকা চাইয়া বইয়া তাই। কথা কন ঠিক না? এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য সিরিয়ালে আছে, কিন্তু দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো অনেকে বুঝে না। এই জন্য বলছি, টাকা কয় ভাগ হবে? ঘরে যদি 3 ছেলে থাকে, বিদেশ যাইতে মন চায় না, টাকা নাই, এক বাইরে বিদেশ পাঠাবেন, আর এক ভাই কাজ টাজ করে, টাকা নাই, সুদের উপর টাকা আনছে, এই কাজটা জীবনে করবেন না। সুদের টাকা লাগায় কখনো বিদেশ যাবেন না, কারণ হারামটা যদি হয় শুরু দিয়া, শেষ এইটার সুখ আশা করা যায়। 3 ভাই যদি থাকেন, 3 ভাই মাছ মারবেন, মাছ মেরা মাছ বিক্রি করবেন, 3 ভাইয়ের টাকা একত্র করবেন, কইরা এটা 3 ভাগ করবেন। 1 ভাগ শুধু খরচ করবেন, 2 বার রাখা দিবেন। 2 বছর পর্যন্ত আপনি এভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ের ঘাম ঝরানো টাকা দিয়ে আপনি একটা ভাইকে বিদেশ পাঠাবার সিদ্ধান্ত নেবেন। ওই ঘাম কখনো বেঈমানি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি যাবেন, আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তে চলবেন, পরিবার কিন্তু অনেকভাবে সুন্দর হয়। আমরা অনেক সময় সাজানো ঘরটাকে সহজে ভেঙে ফেলি, ভাঙ্গা সহজ, গড়া অনেক কঠিন। এই কাজগুলো করা যাবে না। যুবকদেরকে বলছি, যুবক, হুট করে তোমরা সুদের টাকা লাগায় বিদেশ যাওয়া যাবে না, এটা মনে থাকবে। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? ও বন্ধুরে, গভীরে মনোযোগ ও মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইবো, তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পোজের পানি দেওয়া হবে।
যে এই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ দুইটা পার বানাইছে। মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহর স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এই পানির খালেক হইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায় আর আপনি থাকবেন কোন জায়গায়? হাসরের মাঠটা কোন জায়গায়? আমার নবী, আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মানে যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো, বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকা সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভইরা ভইরা আমার উম্মত গুলোরে আমি পান করাবো। ওই পানি পান করাবো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিয়েছি। এবার আমার নবী, আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে দুই প্রকারের মানুষগুলো, এক প্রকার মানুষ ডান পাশে থাকবে, আরেক প্রকারের মানুষ বাম পাশে থাকবে। যারা গরম পানি পাইছে, জাহান্নামের পুজের পানি পাইছেন, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, ওদেরকেও তুমি পানি দিলা, আমাদেরকে দিলা গরম পানি, ওদেরকে দিলা ঠান্ডা পানি আর সুন্দর পানি। কেন? কেন গো, কেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু লজ্জা বোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রেখা 3 বেলা খাইছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা, নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার এই বান্দাগুলা গলাটা শুকায়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে। ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত, মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ান, সব কথার এক কথা। ইফতার করার সময় যখন নিকলির জমিনে পাটির মধ্যে বইটা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর চপ, পেঁয়াজ, বুটবাজি, কত কিছু নিয়ে পড়ছে।
ওই মুহূর্তে গলাটা শুকাইয়া একবারে চৌচির হয়ে আছে, পেটটা শুকাইয়া গেছে, এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। কই তারা খায় না কেন? কই তারা খায় না আপনার ডরে, তারা খায় না আপনার ভয়ে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, এরা দুনিয়াতে যায় মারামারি করব, এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না আমি আল্লাহর ডরে। ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবেন না। হ্যাঁ বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমার বান্দাগুলোর সামনে খাবার ছিল, আমি আল্লাহর ডরে খাই নাই। আমার বান্দার সামনে পানি ছিল, আমার বান্দা পানি পান করে নাই। ও ফেরেশতারা, এই জন্য আজকে আমি হাসরের ময়দান সাজাইছি। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য 12টা মাসের মধ্যে 11টা মাসের আমল নামার ওজন করব আজকে মিজানের পাল্লায়। রোজার হিসাব মিজানের পাল্লায় হবে না। রমজান মাসে রোজা যারা মহব্বত রাখছে, এর প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব। আর জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে রে। আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। হ্যাঁ বন্ধু, আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, ওই রোজাদারদেরকে আমার আল্লাহ নিজের হাতে পানি পান করাবে, নিজের হাতে আমল নামা দিবে। এই জন্য দুনিয়ার ঈদগার ময়দানে গেলে দেখবেন বেরোজদাররা প্রথম কাতারে বসে। বাপদা কেমন জানেননি? সাদা পাঞ্জাবি, ভিতরে সেন্ট ডোগেন। আপনি কই যেতেছেন না? আপনি কি সমস্যাটা কেমনে? লইরেন না বাজান, লইরেন না, এক কইলে সাইডা দিয়েন, এক কইলে সাইডা দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা 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 যা, ওঠ ওঠ। কি এক্সিলেন্ট ফিগার ছেলেটা, এখনই এক কোমর ব্যথা লইটা জায়গা। কি আছে শেষ। বাবাজান, আজকে কি আমি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? মাঝে মাঝে একটা বিরতি দিয়ে আপনাদের ইমেজকে ওকে করার জন্য, এটা অন্য কোনো কিছু কারণ না। আমি কি আমি কি লাইন ছাড়া কথা বলতেছি? রিপোর্ট দিয়ে দিবেন, স্যাররা আসছেন এখানে, স্যারদের কাছে রিপোর্ট দিব যে স্যার একটা কথা কয়ে দিয়ে যায় আপনাদের নিকলে বসে, যেটা গাঞ্জা খাইবো এটা বাপটা হইবে না, একদম যিনি নেশা করবো এই ফুলামান তারা বন্ধু বান্ধব আছে না, কেউ যাতে না শুনে হন স্যার কাছে গোপনে করে দিবে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হারামের মধ্যে কোনো আরাম গান সবাই না তো বুঝি, হয়তো তুমি বাইঙ্গা কোকিল, হয়তো তুমি না তোমার বন্ধু, নাইলে তুমি আর বন্ধু না বন্ধুর বন্ধু, এমনি এমনি তো জায়গা মতো ফুসছে। কথা কোন ঠিক না বেটি? কই না গেছিলাম ওয়াশটা লইয়া, আর আরে পাপরে ফেলামান সালাকো নিকলের বেড়া দি দেশি মাছ বেশি পাতো, শরীরে শক্তি আছে, চেহারাগুলো সুন্দর আছে। আজকে জিকির হইব নি?
জিকির হবে ইনশাল্লাহ। আচ্ছা শান মনোহন গাইছি না ঠিক মতো না? তোরা আমি চিনতে চিনতে 22 বছর হয়েছে। আজকে হে কেমন হইতো না, আজকে ওয়াজ হইতাছে, এখন ওয়াজ হইতাছে। বেরোজদার দেখবেন সুন্দর করে দুটি ভারতের যে দুটি কাপড়টি আছে না, ইডি দিয়ে ভাঞ্জে মানে একটা সেন্টু গেঞ্জি পাতলা দেখা যায়, সাদা গেঞ্জিটা লাগাইয়া সুন্দর করে একটা লুঙ্গিটা এমনি দইরা করে মুরসায় মুরসায় গুরুস্থান আরি গুরুস্থান ঈদগার মাঠও যায়া পিছনে না সামনে। আপনি খেয়াল করেন কিন্তু যিনি দুপুর বেলা বেনসন খাইছে ইডি সবরে আপনি প্রথম কাতারে পাইবেন। এরপরে দেখবেন মস্তানি কি তাই মনে একটা শীত দিব করে সারা রাত মিল্লা শরীরটা টিপ্পা টিপ্পা সুন্দর করে বুম 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 হইয়া ঘর থেকে যায়া পড়ে সুন্দর করে ঈদগার প্রথম কাতারে যায়া প্রথম কথাটা কি তা কহিন নেন ইমাম সাহেব, ও ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। ইমাম সাহেব আবার তারা ডরা, ইমাম সাহেব ভাই সাহেব 9টা শুরু হইব। 9টা যখন বাইজা জায়গা তখন ক ইমাম সাহেব নামাজের টাইম হইছে না, আপনি বুঝছেন না ব্যাপারটা, আমি কইতাছি শুনেন কইব এই লোককে দেখবেন বেরোজ দিবেন কই ইমাম সাহেব 9টা বাজে গেলে কইব ইমাম সাহেব নামাজের সময় হইছে নি? ইমাম সাহেব হইছে তো 8-10টা মিনিট অপেক্ষা করেন। আমরা কথাটা ঠিক নাই ইমাম সাহেব এ ফতোয়া দিক কেন? অথচ হে কিন্তু ঈদগাহ যাওয়ার হুকুম নাই। রোজার ঈদ কি এর জন্য আইছে যে রোজা রাখছে না হের লাগে কি রোজার ঈদ আইছে? রোজার ঈদ কার লাগা? আর কথা কোন কার জন্য? এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? তো আমনে জান কিল লাগা শরম করে না? এরপর ইমাম সাহেব কই পারবো আপনার নাম কি, বাড়ি কোন জায়গা? আপনি ময়মনসিং, ওই এলাকার খাওয়ান চমৎকার দেখাইতেছেন মামি সিং ময়মনসিং এর ইমাম সাহেব আপনার এলাকার মোবাইলটা কিন্তু লয়ে গেছে গাছ। আপনার ইমামের মোবাইলটা কিন্তু আজকে লয়ে গেছে। যদি কেউ নিচে কোয়েন না কোয়েন যে পড়তে পড়েছে কোন পকেটে পড়ে গেছে কোন না পকেট থেকে পড়ে গেছে মেবি সাদাটা কইছেন কিন্তু এখন আর আমি কইছি এমনিতেই ইমান যাইবো। আর রাহেন এটা একটা হ্যাকমত করছি আর কি, বুঝা কইেন আর আস্তে আও বুঝা কইেন ইমাম সাহেব তো আস্তে পরিবার সাহেব আবার দোষ দিচ্ছে আপনারা কোয়াইছেন আমার আমিও বলছি এক বিপদে। এবার আপনার সমাধান তো দরকার আছে। যদি কই যে চুরি লয়ে গেছে গা হে কইব আমি যদি মোবাইলটা দিয়া বলে আমার চুর কইব, আর যদি কই যে ফটো হয়ে গেছে গা তাহলে মোবাইলটা দিলে কই আমি ফটো পাইছি এর লাগে না কোয়াইছি। এটা একমত আর কি। হে ও বাসু গা আপনিও বাসেন, কথা কেমন ঠিক না বেটি? প্রেমেরা মাউনি যা কই জানা তো ও বাজানে বাজান বসেন। আচ্ছা বাজান মুরব্বী মানুষ এ বসেন। ইমাম সাহেবের মোবাইলটা মানে করেন যদি কেউ পায়ে থাকেন আর কি আমার একটা অনুরোধ থাকবে আর কি, উনি আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা। এটা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড়, এর উপরে কোনো নেতা তো দয়া করে ইমাম সাহেবের মোবাইলটা দিয়ে দিয়ে যদি কেউ পায়ে থাকেন দিয়ে দিয়ে, এটা আমার একটা অনুরোধ থাকবে ঠিক আছে? আর আমার কমিটির একটা ছেলে জান প্রাণ দিয়ে এরা কষ্ট করছে, নাম নাকি তার ফারুকের মোবাইলটা নিয়েছেন। একটা মোবাইল আসলে কেনা যায় কে? আপনার বড় ভাইটা নিচে গা। আমি কিন্তু ঘর থেকে বেরোর সময় বলছি যে ভাইরা আপনার মোবাইলটা হাতে রাখেন, ওনারা পকেটে রাখছেন। পকেটে রাখা মানে তাদের চোরের হাতে রাখে একটু সমান। ওনারা সুযোগ পাইছেন চেইনটা খুলে নাকি নিয়ে গেছে গা। আপনার চেইনটা খুললে মোবাইলটা নেয় গা, আপনি ছিলেন কোন দেশে? যাক যে চুরি করে এত কৌশল করি করে, তো আপনারা মোবাইলটা রাস্তা ফালাই দেন, আমরা ফাইলে নেই মনে ইনশাআল্লাহ। আর একটা মাহফিল আছে না রে, এটা কয় তারিখ? দিনে না রাইতে? আরে বাপরে এটা পুরো খেলা হয়ে পড়ি। ও সুন্নি কনফারেন্স সব ঠিক রাইস কেলাম, সব ঠিক রাইস, আসল জিনিসটা ঠিক রাইস। যাইবেন না আপনারা? বাবাজান যাইবেন না আপনারা ইনশাআল্লাহ? এটা কোন দিকে হইব? কোন দিকে? নিকলি ঐতিহাসিক ঈদগাহ মাঠ। আমার স্যাররা দয়া করে থাকেন, আপনারা দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ স্যাররে কয়েন ওসিমদের সালাম দিয়েন, আর আপনারা ইনশাআল্লাহ থাকবেন, আমি দাওয়াত দিয়ে গেলাম।
আর আমি যে এতক্ষণ কথা বলতেছি আপনি রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন? ও ঈদগাহ যে পাঞ্জাবি পরে গেছে, আচ্ছা কোন যে ব্যক্তিরা বেনসন খাইছে দিনের বেলা, দুপুরে ভাত খাইছে, সিঙ্গারা পোলাও কুরমা, ওই যে একটা ফোন দিছে বলে শান বলে গাইতে ফোন দিছে, তাহলে আমি একটা মানুষ কয় আন্দা যেতাম? আবার স্টেজের মধ্যে আসার আগে ঘরের ভিতরে 5-7টা দর্শা আমার জাতা মাইরা ধরে কেউ হুজুর আল্লাহ দর দোয়া দিয়ে আজানটা দিবেন, মানে একটা মানুষ কয় হান্দা যেতে পারে? তা আপনার শানের চিন্তা থাকে, কিছু কথাবার্তার চিন্তা থাকে, ওয়াজের চিন্তা থাকে, এবার আজানের চিন্তা থাকে। আমি একটা মানুষ সবার মন রক্ষা করতে যাই, বিভিন্ন দিকে যাই, তখন অনেকে বলে হুজুর এইটা করে এইটা করে, কিন্তু আসলে আমি এক লাইনে ওয়াজ করলে খুব সুন্দর তাফসীর করতে পারি, কিন্তু আসলে সমাজটা তো এইভাবে গড়ে ওঠে নাই। আমাদের সুন্নি অঙ্গটা ভিন্ন ভাবে গড়ে উঠেছে। আমরা শানের পাগল, আমরা তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, তাহলে এগুলো আমরা এইভাবে গড়ে উঠছি। ঠিক আছে, এটা তো আমি ডায়লগ দিছি, নতুন বানাইছি সংগ্রহ করে, মারহাবা কোন সবই বলবো। আল্লাহু আকবার জোরে কোন না? আর যেই লোকটা দিনের বেলা খাইছে না, এ যদি ঈদগার প্রথম কাতারে যা, হুজুর কি শক্তি আছে তারে কইতো যাই মিয়া ঈদগাতে বাইরে নামার লাগে, ঈদের নামাজ না সম্ভব? কে রে? ইমাম সাহেব বলে বাড়িটা মমিশি ঈদগার গেটের মধ্যে হারিয়ে যাবে লাঠি লইয়া। আরে মিয়া আমি দিয়েছো জানে তুই জামনের বাপের কি দিয়েছে, আমি গেছি নাকি সামনে আমার মানুষের সামনে কইলেন কি লেগা এরকম এরকম, এটা কি তা কি লাগছে? নূর নবীর মহব্বতে আপনাকে ভালোবাসি প্রিয় তাহিরি হুজুর। তারপর কি লিখছে? নিকলেবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, লাভ রিয়েক্ট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে কবুল করুক নবীর জন্য, আমিন কর। বসো, তোমাদের সকলকে ধন্যবাদ। না না, এটা দরকার নেই, শেষ না। দুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন। দেখছেন নি আমি সেতলে মাঠ গরম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেরে দমক দিত না, কেরে উনি ওনার প্রতি খেপে যাবে, কিন্তু আল্লাহ পাক হাসর মাঠে বলবে তোরে বলছিলাম না রোজা রাখতে, রাখলি না কেন, বেরিয়ে যা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। সেই দিন আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়া ছাড় দিয়েছেন মনে করবেন না যে হাসরের মাঠে ছেড়ে দিবেন। আল্লাহ পুঙ্খানু হিসাব নেবেন। আল্লাহ বলবেন যারা আজকে হাউজে কাউসারের পানি পেয়েছে তারা হলো দুনিয়ার রোজাদারের দল। সুবহানাল্লাহ। তাহলে সুখ আছে না নাই? আর সুখ আছে না নাই? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 60 বছরের ভিতরে প্রায় 35টা বছর এমনে হেমনে যায়,
25টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান, এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, ঘুষখোর বিচারক না, কে বিচারক? ন্যায় বিচারক। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই জন্য 25টা বছর মাঝখানে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই টাইমটা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ও যুবকের দল, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা হকের জন্য দান করে। এই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর কে জানেননি? 4 নম্বর হলো তারা যাদের মনটা বাজারে টিকে না, যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী মানুষ দেখবেন যখন সকালবেলা ফজরের নামাজের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখনের যে আল্লাহু আকবারটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাঠে হয় নাই। এই আওয়াজটার উসিলায় যেন আল্লাহ পাক নিকলির গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। একটা ডাকে মাফ হতে পারে কি পারে না? ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক কি না? হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله
ফজরের নামাজের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা যখন কোন মুরব্বীর কানে লাগে, আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনির নিচে যায়, গাটলা যায়, আস্তে আস্তে উজু কইরা লুঙ্গিটা কোন রকম মুসার মধ্যে একটু ফইরো সমান করে না তো, একবার কোন রকম বাইন্দা বুইন্দা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বী জিগা কি তাও অত তাড়াতাড়ি মসজিদে যাইন কি লিগা, আরো তো আধা ঘন্টা সময় আছে, একটু ফর্সা হোক না। তখন মুরব্বী শাশিরে কয়, আও বড় বয়া থেকে লাভ কি, মসজিদে গিয়া বয়া তাই। রাসূল বলছেন এই জন্য ঘর যার ভাল লাগে না, বাজার যার ভাল লাগে না, মসজিদের লাগে মনটা পাগল। এক বেলা খাইলে খাইছে, না খাইলে নাই, খাউন ছুটতে গেছে গা, দুঃখ করে না, নামাজের টাইমটা ছুটতে গেছে গা, গরম একটা সেট আছে দি করে একটা রাগারি করে। দেখবেন কিছু কিছু মুরব্বী দেখবেন সারাদিন এরই ক্ষেত বাসে, দেখবেন যখন আসর আজান দাও তখন তোর বাড়িতে আমার টাইমটা আইতে আইতে আমার সময়টা ভানা গোসল করার সময় না, হুট করে গড়ের ভানি দিয়ে উজু কইরা গামছালা কোমর থেকে খুললা বিছায়া লাইলের মধ্যে মানে আইলের মধ্যে কি করে নামাজটা আদায় করলা। এই বেড়া ইত্রি সারাটা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কালা বুতুম্বার মতন হয়ে যায়। কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে, মরার পরে দেখবেন চেহারাটা নূরের মতো জ্বলজ্বল করে। কথা বলেন না কেন? হোক সে কালো, দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, নামাজটা ছুটতে গেলে তার ভালো লাগে না, ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আর যখন নূরান্বিত হয়ে যায়, মনে রেখো তার মরণের কালে আমি তার সামনে সশরীরে হাজির ছিলাম। আল্লাহু আকবার। বুঝতে পারছেন কথাটা আমার? দেখবেন অনেক বিসমিল্লাহ বিসমিল্লাহ মানুষগুলো মরার পরে কি সুন্দর চেহারাটা যে বাইরে হয়। আর রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার পর যদি তার কপালটা ঘামে, মনে করবা সে আমার কালিমার তালকিন দিতে দিতে তার মরণ হয়েছে। তো আপনি কি চান না যে আপনার মৃত্যুটা কালিমার সাথে হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা রাসূলুল্লাহর জিয়ারতের মাধ্যমে হোক? এ যুবক, আপনি কাজের সময় কাজ করেন, চাকরির সময় চাকরি করেন, যখন আপনি আজান দেওয়ার পর মসজিদের মধ্যে যেখানে সময় হয়েছে সেখানেই যদি কপালটা নাকটা জমিনে লাগাইয়া দেন, রাসূল বলেন এই পাগলাদের জন্য আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? যুবক, আজকের ওয়াজগুলো সব শিক্ষণীয়, কোনো ঘটনা না, বাস্তব। একটা কথা বললাম, শুধুমাত্র একটা কথা বলি। রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে, আয়েশা সালাত সালাত সালাত। এই রমজান মাস কুরআন নাজিলের মাস, এই মাসে ওয়াদা করেন যা হবার হয়ে গেছে আর যেন না হয়। আজকে থেকে শুদ্ধ হয়ে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন তো কি হয়েছে? সুদ খায় গুনাহ করছেন, আমি বলছি কোনো অসুবিধা নাই। জিনা করে গুনাহ করছেন, অসুবিধা নাই। আপনি নাফরমানি করছেন, বহুত করছেন, আমি বলছি অসুবিধা নাই। অন তুমি বলো যে তুমি যে গুনাহ করছো কাজটাকে ভালো করছো না খারাপ করছো? তো এটা যে খারাপ কাজ আজকে বুঝতে পারছো নি, বুঝছি, আর ভবিষ্যতে এই খারাপ কাজ করবা কর না, তাহলে তওবা কর, করছি মাফ। কথা কর না কেন? তওবা মানে ফিরে আসা, তওবা মানে কি? তো আপনি ঘটনা শুনবেন, একটা মনসুর আহলাদের ঘটনা তুলমু, একটা বড় একটা লম্বা ঘটনা তুলমু, শুনলেন, মজা পেলেন, গেছেন গা। যে বেসিক কথাগুলো কে বলবে? এই কথাগুলো ছোট ছোট এই ঘাটগুলা, এটা একটা ঘাট, এটা নাজাতের ঘাটগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি ইবাদতে মজা পাবেন না। বুঝতে পেরেছেন? তো আপনার আজকে থেকে আজকে ওয়াদা করেন, দুইটা জিনিসের ওয়াদা করবেন। একটা স্যারদেরকে রেখে করলাম, আর একটা আমি পার্সোনাল করতেছি সবার জন্য। একটা হইলো জীবনে কোনোদিন যদি বাচ্চা থাকেন নেশা করবেন না। ঠিক আছে? নেশা, ওই যে গত পরশুদিন আগে দিন ওয়াজ করছিলাম, 4-5 দিন আগে মিরপুর, গত বছর ওয়াজ করছিলাম, ওয়াজে বলছিলাম কে কে গাঞ্জা খান হাত তোলেন। একটা ছেলে তুলছে না, এত তুলছি, ওই যে মিরপুর
1 বছর পরে সে গত মাহফিলে আসছে, আয়েশাকে হুজুর আমি আজকে আসছি আমার কাছে মুড়ি দিতাম। তখন এলাকার মানুষের ভোট নিলাম যে এই যে সে বলছিল গতবার যে সে নেশা করবে না, সে কি নেশা কি আর করছে? না। হুজুর সে নেশা তো করে না, বরং 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। তখন আমি তারে বায়াত করাইছি। আপনি বুঝছেন, লজ্জা নিয়েন না। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকে তওবা করে, রমজান মাস না এটা গুনাহ মাফের মাস না ভাই? রাসূল বলছেন রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না তার মতন দুর্ভাগা কেউ নাই। এবং মা বাপ পাইয়া যারা সম্মান করে করতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। আজকে থেকে আরেকটা ওয়াদা হইলো, জীবনে কোনোদিন আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিতে পারবেন না। রাইট বলছি? আমার কমিটির লোক তোমরা যদি কোনো অভিযোগ শুনি যে মা বাপের মনে কষ্ট দিছো, জীবনে ফয়জিয়া দরবার আমার দাওয়াত করতে যাবে না। পরিষ্কার কথা। আর কমিটি সংগঠনের ভিতরে যে ছেলেটা খবর নিয়ে দেখবা, যে ছেলেটা মা বাপের ধমক মারে ঘরের মধ্যে শান্তি লাগে রাখে, এটার কমিটি থেকে বাদ রাখবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তোমরা ইচ্ছা করলে 12টা কমিটির পোলাপান পুরো সমাজটার শাসন করতে পারবা। কথা বলে ঠিক কিনা ঠিক? 10টা লোকের ঘর ঠিক হোক, দেখবেন 20টা লোক ঠিক হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বললাম, আগে দেখছি আমি আমার জীবনে এই যে মোবাইল আছে না স্যাররা, এই মোবাইল আছে না, এই মোবাইলের রিংটোন আমি জীবনেও দেই নাই। রমজান মাসে আমার একটা বিশ্বাসের রিংটোন ছিল আমার মার ডাক। আমি জানতাম, নিশ্চিন্ত ঘুমাইছি যে মা আমারে ডাক দিবে, রিংটোন ছিল মায়ের ডাক। এমন বহুত নিকলির মানুষ আসেনি যে এবার সেহরির টাইমে উঠতেছে ঠিক ওই মার ডাকটা আর শোনা যায় না। এবার ইফতারের কোনো অভাব নাই, কিন্তু এই মা ডারে আর ইফতারে দেখা যায় না। পায়ে হাত দিয়ে বলি, মা বাপ যদি বেঁচে থাকে সাথে নিয়ে ইফতারটা করেন, সাথে নিয়ে সেহরিটা খাইয়েন। আর মা তো সেই মা যিনি চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া নামাজ পড়ে টাইম মতো একবার ডাক দেয় ডান কাত থেকে বাম কাতে যায়, আবার ডাক দেয় বাম কাত থেকে ডান কাতে যায়, আবার ডাকে কাবা উঠো না, আর 10-15 মিনিট আছে ফালদা উঠছি। পৃথিবীতে একটা মানুষ বারবার ডাকলো বিরক্তি হয় না, এটার নাম মা।